হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, তেলটা নিয়ে বের হই, তারপর কথা বলতেছি। আজ এপ্রিল মাসের 29 তারিখ, রোজ সোমবার। সময় এখন সকাল 9:30। আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করে আমি কি শুধু অ্যাপেই ট্রিপ মারি নাকি কন্ট্রাক্টেও মারি। ভাই, আমি কন্ট্রাক্টেও মারি। আমার কন্ট্রাক্টের ট্রিপগুলো সাধারণত এমন হয় যে ট্রিপটা প্রথমে পাই অ্যাপসের মাধ্যমে, কিন্তু যাত্রী নামার পর বলে যে একটু ওয়েট করেন, আমি আবার যাব। তখন আমি তাদেরকে আবার নিয়ে যাই। আর যারা রাইড শেয়ার অনেক দিন ধরে করে, তাদের এমন কিছু পার্মানেন্ট ধরাবান্ধা কাস্টমার থাকে যারা কোথাও গেলে বা কোনো কাজ থাকলেই তাদের ফোন দেয়। আমারও এমন কাস্টমার আছে কয়েকজন। আজকে যাচ্ছি তাদের একজনকে পিক করতে। এই আপুটা বিভিন্ন সময় বিভিন্ন পার্সেল পাঠায়, আবার মাঝে মাঝে উনিও যায়। চলেন দেখি আজকে কি হয়। উনি আমাকে সকাল 9:30টার দিকেই যেতে বলছে। উনাকে নিয়ে প্রথমে যাইতে হবে 2টা মার্কেটে, তারপরে যাইতে হবে শান্তিনগর। উনাকে পিক করলাম। আচ্ছা, এটা বলে নিই উনার সাথে পরিচয় কিভাবে। গত বছর জুলাই মাসে অনেক বৃষ্টি হচ্ছিল একদিন। আমি তখন হাজি ক্যাম্পের একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। একটা পার্সেল রিকোয়েস্ট আসলো পাঠাও অ্যাপে, লা মেরিডিয়ান হোটেল থেকে কিছু একটা আনতে হবে। আমি পার্সেল রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। সেন্টারকে ফোন দেই। উনি আমাকে বলতেছে যে উনি অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট দিচ্ছে কিন্তু কাউকে পাচ্ছে না। আমি যদি পার্সেলটা এনে দেই তাহলে আমাকে ডাবল টাকা দিবে। তারপর গেলাম পুরা বৃষ্টিতে ভিজতে ভিজতে। আমার অবশ্য রেনকোট ছিল। লা মেরিডিয়ান থেকে পার্সেলটা নিলাম। কয়েকটা টিকিট ছিল, জাস্ট কাগজ। ওটা ডেলিভারি করলাম দয়াগঞ্জে। ভাড়া আসছিল 310 টাকা। উনি আমাকে দিলেন 700 টাকা। প্রথমে আমরা যাব গুলশান, ওখান থেকে আসতে হবে নিউ মার্কেট। তারপর যাব শান্তিনগর। শান্তিনগরে আপুকে ড্রপ করে আবার 3:30টার দিকে তাকে পিক করতে হবে। তখন আমি প্ল্যান করলাম আগেই যে উনাকে ড্রপ করে আমি পাঠাও বা ইনড্রাইভে 3-4টা ট্রিপ দিয়ে দিব। আমরা যখন শান্তিনগর পৌঁছাই তখন ঘড়িতে বাজে সময় 11টা। আমি শান্তিনগরের মোড়ে পাঠাও ইনড্রাইভ 2টা অ্যাপই ওপেন করে বসি। প্রায় সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসে পাঠাও অ্যাপে। রিকোয়েস্টটা ছিল পার্সেল রিকোয়েস্ট। সেন্টারকে যখন ফোন দিলাম, ওপাশ থেকে আপু বলতেছে উনার বাসা ইস্টার্ন প্লাস শপিং সেন্টারের অপোজিটে। এখন উনি বাসার নিচে আসতে পারতেছে না, আমাকে বললো একটু ওপরে আসতে। কি করব, গেলাম ওপরে। আর ওপরে যাওয়ার আগে আমার বাইকে ভালো মতো 2টা লক, একটা ঘাড় লক আর একটা হাইড্রোলিক লক লাগায়া তারপর গেলাম। ঢুকে দারোয়ানকে ফোন ধরায় দিলাম। দারোয়ান কথা বললো আপুর সাথে। তারপর আমাকে সাইন টাইন অনেক কিছু করতে বললো। তারপর চলে গেলাম লিফটে। লিফটটা ছিল অনেক স্লো। ওনার বাসা ছিল 7 তলায়। পার্সেলটা ছিল একটা কাগজ, একটা ডকুমেন্ট, একটা খামের ভিতর ভরা। উনি আমাকে খামটা দিলেন। আমি ওনাকে বললাম একটা ব্যাগ দেন, তাহলে আমাকে নিতে সুবিধা হবে। পার্সেলটা নিয়ে যেতে হবে আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়, প্ল্যানিং মিনিস্ট্রিতে, আগারগাঁও। উনি একটা ব্যাগ দিলেন আর ভাড়া আসছিল 140 টাকা। উনি আমাকে 150 টাকা দিয়ে দিলেন। আর ভাই, আপনারা তো জানেনই, যখন আমার কাছে ছোটোখাটো একটা পার্সেল থাকে আমি সবসময় চেষ্টা করি যাতে অন্য একটা যাত্রী নিয়ে যেতে। আমি নিচে যেই আগে ইনড্রাইভটা খুলে বসলাম। ওখানে দেখলাম কি কি রিকোয়েস্ট আসছে। দেখলাম কমলাপুর থেকে একটা রিকোয়েস্ট আছে, মাল্টিপ্ল্যান শপিং সেন্টারে যাবে এক ভাইয়া। ওটা আমি অ্যাকসেপ্ট করলাম। ওই ভাইয়ারে পিক করতে চলে গেলাম কমলাপুর। ভাইয়াকে নিয়ে রওনা দিয়ে দিলাম। বেশি দূরত্ব ছিল না, মাত্র 6 কিলোমিটার। কিন্তু বাংলা মোটরে যখন এসে নামলাম ফ্লাইওভার থেকে, তখন প্রায় সিগনালে 4 বার আটকালাম। ভাড়া আসছিল 100 টাকা। ওনার কাছ থেকে ভাড়া নিয়ে আমি ডিরেক্টলি চলে যাই আগারগাঁও। ওখানে প্ল্যানিং মিনিস্ট্রিতে ঢোকার সময় পুলিশরা আমাকে আটকায়। আমাকে বলে কাকে চান। আমি বলছি যে পার্সেল ডেলিভারি করতে আসতে। তখন বলে ফোন দেন। আমি ফোন দিলাম। যে রিসিভার, উনি ওইখানকারই দারোয়ান ছিল গেটে বসা। সে আমার কাছ থেকে পার্সেলটা রেখে দিল। আর যে ওইখানে পুলিশ ছিল সে আমাকে বলতেছে আপনার কি এটা ক্যামেরা, এটা কি সারাক্ষণই অন থাকে? এটা তো অনেক সুবিধা আপনার তাহলে। আমি বললাম হ্যাঁ ভাইয়া, সারাক্ষণ অন থাকে। তারপর ওখান থেকে চলে আসলাম। এরপরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে আমি কতক্ষণ ওয়েট করি। আমার ইনড্রাইভে আমি একটা রিকোয়েস্ট ধরি, ওটা জনতা হাউজিং তালতলা থেকে এক আঙ্কেল, উনি যাবে নিকেতন সোসাইটিতে। আঙ্কেলকে পিক করলাম। আমরা রওনা দিয়ে দিলাম নিকেতনের উদ্দেশ্যে। দূরত্ব ছিল 7 কিলোমিটার। সময় লাগে 25 মিনিট। ভাড়া আসে 120 টাকা। পার কিলোমিটার পাই আমি 17 টাকা করে। এই ট্রিপটা শেষ করার সাথে সাথে পাঠাও অ্যাপে আরেকটা ট্রিপ পাই। নিকেতনের পাশের গলি থেকে আরেক ভাইয়া যাবে নিকুঞ্জতে। ওই ভাইয়াকে পিক করলাম। আমি গুগল ম্যাপে দেখলাম কিভাবে যাব। ম্যাপে দেখাচ্ছিল মহাখালী ওয়্যারলেস হয়ে রেলগেটের সামনে দিয়ে ঘুরে আসতে, কিন্তু ওই রোডে প্রচুর জ্যাম ছিল। আমি ঘুরিয়ে গুলশান 2 দিয়ে বনানী কবরস্থানের সামনে দিয়ে বেরিয়ে গেলাম কুর্মিটোলা হয়ে নিকুঞ্জতে। এখন ইনড্রাইভ সম্পর্কে আমি একটা নিউজ দিতে যাচ্ছি আপনাদেরকে। আজ সকালে নতুন একটা আপডেট আসে। ওই আপডেটে দেখলাম যখন আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন আপনাকে নিচে লেখা উঠবে যে পার কিলোমিটার আপনি কত টাকা করে পাচ্ছেন।
তাহলে হয়তোবা এতদিন আমার ভিডিওতে এত বক বক করছি সেগুলো হয়তোবা ইনড্রাইভের কেউ না কেউ দেখছে এবং সেটা দেখে হয়তোবা তারা সেটা ফিক্স করছে। এখন আমরাও মেপে দেখব ইনড্রাইভের ভাওতাবাজি, কত ধানে কত চাল, তারপর বুঝবো আপডেটটা কি আসল সত্যি নাকি মিথ্যা। ওই ভাইয়াকে নিয়ে পৌঁছে গেলাম নিকুঞ্জ। আমাদের সময় লাগে 25 মিনিট, দূরত্ব ছিল 8.3 কিলোমিটার। পাঠাওতে ভাড়া উঠে 165 টাকা, ভাইয়ার ডিসকাউন্ট ছিল 8 টাকা, পাঠাও কমিশন যায় 26 টাকা, আমি পেলাম 146 টাকা। পার কিলোমিটার পড়লো 17 টাকা 50 পয়সা করে। নিকুঞ্জর ভেতরে দোকানপাট কোনো কিছুই নাই। আমার প্রচণ্ড পানি পিপাসা পায়, আর ভাইয়া অনেক ভালো ছিল, উনি ওনার অফিস থেকে এক গ্লাস পানি এনে আমাকে খাওয়ায়। আর পানি খেতে খেতে চলে আসে আরেকটা রিকোয়েস্ট, ওই বাসারই নিচ থেকে একটা পার্সেল আমাকে নিয়ে যেতে হবে মতিঝিল দিলকুশা। আর তখন সময় অলরেডি 1:30টা বেজে গেছে, আর আমাকে পিক করতে যেতে হবে ওই আপুকে। আর দিলকুশার পাশেই হলো শান্তিনগর। আমি পার্সেলটা নিয়ে নিলাম, আর পার্সেলটা ছোট থাকায় আমি রওনা দিলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতর দিয়ে। ওখান থেকে আমি ইনড্রাইভে একটা ট্রিপ পিক করি। ট্রিপটা ছিল গুলশানের, এক আঙ্কেলকে নিয়ে যেতে হবে। যে ভাইয়া রিকোয়েস্টটা দেয় উনি আমাকে জিজ্ঞেস করতেছিল আমার নগদ আছে কিনা। আমি বলছি ভাইয়া নগদ নাই। রাস্তার মধ্যে ওই আঙ্কেল আমাকে নগদ নাই কেন এটা জিজ্ঞেস করতে করতে আমার মাথা খেয়ে ফেলে। যেন এমন অবস্থা যে নগদ নাই দেখে আমার জীবনটাই বৃথা। উনি আমাকে বলল আজকেই নগদের অ্যাকাউন্ট খুলবেন। আর উনাদের বাসার কারো কাছে ক্যাশ টাকাও নাই, খালি নগদ, সবার কাছে নগদেই টাকা, বিকাশও নাই। তারপর কি অবস্থা, ভাড়া দিবে কিভাবে? আমি বললাম আঙ্কেলকে যে আপনার ছেলেকে বলেন বাসায় ফোন দিয়ে আমার মোবাইলে যাতে রিচার্জ করে দেয়। পরে ভাড়া আসছিল 125 টাকা, তারা আমার মোবাইলে রিচার্জ করে দেয়। আঙ্কেলকে ড্রপ করে আমি দেখলাম ঘড়িতে বাজে 2:30টা। আমি জলদি করে পার্সেল নিয়ে রওনা দিয়ে দিই দিলকুশার উদ্দেশ্যে। হাতিরঝিলের ভেতর দিয়ে আমি বের হয়ে যাই। আমার সময় লাগে অলমোস্ট আধা ঘন্টার মতো, কিন্তু ওখানে যাওয়ার পর যে রিসিভার সে আমাকে 15 মিনিট দাঁড়া করায় রাখে। ওনার নামতে একটু টাইম লাগছে। তারপর উনি আসলো, ভাড়া আসছিল 210 টাকা। উনি আমাকে 300 টাকা দিল, আমি তাকে 90 টাকা ফেরত দিয়ে দিলাম। তারপর ওই আপুরে পিক করি শান্তিনগর থেকে। উনি বলল উনি যাবে ঠাটারি বাজার। গেলাম ঠাটারি বাজার, ওইখানে নাকি ওনার শপিং করতে হবে। আমি প্রায় আধা ঘন্টার উপরে ঠাটারি বাজার দাঁড়ায় আছি। ঠাটারি বাজার হলো পুরান ঢাকার পাইকারি কেন্দ্র। কাঁচা থেকে আরম্ভ করে পাকা সব জিনিসই এখানে পাওয়া যায়। রুটি, কলা, বিস্কুট, হাবি জাবি, আগডুম বাগডুম, কি নাই এখানে। ওই আপু দুনিয়ার সব শপিং করে নিয়ে আসলো। আমার বাইকের হ্যান্ডেলে ঝুলাইলাম কিছু, কিছু ব্যাগ ক্যারিয়ারে ঝুলাইলাম কিছু, উনি ধইরা বসলো। তারপর তারা নিয়ে রওনা দিয়ে দিলাম দয়াগঞ্জের দিকে। ওই আপুরে ড্রপ করছি 4:30টার দিকে। ওনাকে নিয়ে আমার বাইক চলছে 30 থেকে 35 কিলোমিটারের মতো, আর আমি সময় দিছি তার সাথে প্রায় 4 ঘন্টা। উনি আমাকে ভাড়া দিলেন 800 টাকা, আর দুপুরে যেহেতু লাঞ্চ করি নাই, লাঞ্চের জন্য আরও 200 টাকা সহ টোটাল দিলেন 1000 টাকা। ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না, চলেন চলে আসি হিসেবে। পাঠাও ইনড্রাইভ মিলিয়ে আজকে আমার ইনকাম হলো 800 টাকা এবং কন্ট্রাক্টে পেলাম 1000 টাকা। আমার মোটরসাইকেল চলছে প্রায় 90 কিলোমিটারের মতো। এখন যদি আমি 2 লিটার তেল 250 টাকা সহ আরও 50 টাকা আনুষাঙ্গিক হিসেবে বাদ দিই, তারপরও আমার কাছে থাকবে 1400 টাকা। বাসা যাওয়ার আগে আমি একটা ইঞ্জিন অয়েল কিনে নিলাম। মোটরসাইকেলের মিটারে অলরেডি 988 কিলোমিটার হয়ে গেছে, সো ইঞ্জিন অয়েলটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। তাহলে গাইস আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।